আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই নির্ধারিত নিবেদিত। দুরূদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কোরআনুল কারীমের সাথে আমাদের সম্পর্ক এবং কোরআনুল কারীম শিক্ষা করার উদ্দেশ্যে আমরা একত্রিত হয়েছি। আল্লাহ তাআলা আমাদের এই একত্রিত হওয়া এজন্য সময় ব্যয় করাকে আল্লাহ তাআলা কবুল করুক। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে মর্যাদাবান গ্রন্থ এবং ফজিলতপূর্ণ গ্রন্থ, যা কল্যাণ এবং বরকতে পরিপূর্ণ, হিকমত এবং হেদায়েতে ভরপুর এবং সর্বপ্রকার সন্দেহের ঊর্ধ্বে এবং হক এবং বাতিলের মধ্যে পার্থক্যকারী এবং আমাদেরকে সমস্ত জাহিলিয়াতের অন্ধকার থেকে বের করে তাওহীদের আলোকে আলোকিত করবে যেই গ্রন্থ, সেটি হলো কোরআনুল কারীম। এবং ঈমানদারদেরকে জান্নাতের সুসংবাদ প্রদান করেছে যেই কোরআনুল কারীম, এবং এই কোরআনুল কারীমের বিধানকে যারা প্রত্যাখ্যানকারীদেরকে জাহান্নামের ভয় প্রদর্শন করেছে যেই কোরআনুল কারীম মানব জাতির জন্য সবচেয়ে বড় নিয়ামত, যা আল্লাহ তাআলার বাণী। এবং যেই রাত্রে এই কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা নাজিল করেছেন, যেই রাত্রে কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা নাজিল করেছেন, সেই রাতের ইবাদতকে হাজার মাসের চেয়েও উত্তম বলা হয়েছে। কোরআনুল কারীমের ফজিলতের ব্যাপারে যদি এই একটি ফজিলতই মাত্র হতো তবুও যথেষ্ট হয়ে যেত। এই মাত্র যেই কথাটি আমি মাত্র বললাম, যে কোরআনুল কারীম এমন এক গ্রন্থ যেই রাতে অবতীর্ণ হয়েছে, ওই রাতের ইবাদতকে হাজার মাসের চেয়েও লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, সেই রাত্রের ইবাদতকে হাজার মাসের চেয়ে উত্তম বলা হয়েছে। কোরআনুল কারীমের ফজিলতের ব্যাপারে শুধু এই একটি আয়াতই যদি অবতীর্ণ হতো, সেটাও কোরআনুল কারীমের মর্যাদা বর্ণনার জন্য যথেষ্ট হয়ে যেত। কিন্তু শুধু তাই নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা যখন নবীজির নাম শুনবেন তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন। তাহলে রাসূলুল্লাহ মনে মনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমের ফজিলত এবং বরকত সম্পর্কে যে সমস্ত হাদিস বর্ণনা করেছেন, সেগুলো এতটাই অধিক যা সেই নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশের জন্য যদি উম্মতে মুহাম্মাদির সমস্ত আজীবন আল্লাহর এই নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশের জন্য যদি আল্লাহর নিকট সিজদায় পড়ে থাকে, তবুও কৃতজ্ঞতার প্রকাশের হক আদায় হবে না। এই পরিমাণ হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোরআনুল কারীমের ফজিলত এবং এর বরকত সম্পর্কে যে সমস্ত হাদিসগুলো উল্লেখ করেছেন, তার মধ্যে আমরা কয়েকটি হাদিস বলি, আমরা আলোচনা শুরু করব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে মানুষের মধ্যে উত্তম হলো ওই মানুষ যারা কোরআনুল কারীম শিক্ষা করে এবং কোরআনুল কারীম শিক্ষা দেয়। খায়রুকুম, তার মানে পৃথিবীতে যত মানুষ আছে, এই মানুষের মধ্য থেকে এই হাদিস আলাদা করে ফেলেছে তাদের ক্যারিয়ারে যে যতই শিক্ষায়, দীক্ষায়, টাকা পয়সায়, ধন দৌলতে, চেহারা সৌন্দর্যে, যেই ক্যাটাগরিগুলো আমরা দুনিয়াতে ভাগ করি,
ভিআইপি পার্সন কাউকে বলি, কারো কারো নামের সাথে বড় ধরনের উপাধি লাগে। এ সমস্ত মানুষের গড়া উপাধি, মানুষের গড়া ক্যারিয়ার, মানুষের দেয়া লেয়ার একাকার করে দিয়ে হাদিস বলতেছে সমস্ত মানুষের মধ্যে উত্তম হলো তারা। খৈরুকুম, খৈরুকুম বহুবচন, নারী হোক পুরুষ হোক উভয়ের মধ্যে শামিল আছে। খৈরুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, সবচেয়ে মানুষের মধ্যে বা তোমাদের মধ্যে উত্তম হলো তারা যারা কোরআনুল কারীম শিক্ষা করে অথবা কোরআনের সাথে লেগে থাকে, কোরআনুল কারীম শিক্ষা দেয়। তাহলে এক একটি ফজিলত, কোরআনের সাথে সম্পর্কিত হওয়ার এক একটি ফজিলত, সুবহানাল্লাহ, এটি বলে শেষ করা যাবে না। প্রত্যেকটি ফজিলত এমন। আরেকটি ফজিলত ইমাম মুসলিম উল্লেখ করেছেন যে কোরআনুল কারীম শিক্ষা করার জন্য যে ব্যক্তি ঘর থেকে বের হয়, কোরআনুল কারীম শিক্ষা করার জন্য যে প্রচেষ্টা করে, যে ঘর থেকে বের হয়, আল্লাহ তাআলা তার জন্য সে যতটুকু সময় ব্যয় করবে, যতটুকু পথ চলবে, যতটুকু তার এনার্জি কোরআনুল কারীম শিক্ষা করার জন্য সে ব্যয় করবে, আল্লাহ তাআলা ততখানি জান্নাতের রাস্তাকে সহজ করে দিবেন। তার মানে একজন ব্যক্তি কোরআনুল কারীম শিক্ষা করার জন্য চেষ্টা করতেছে, সে যেন জান্নাতের পথে আছে। কেন? এই কারণে যে একমাত্র আমরা সবাই হেদায়েত চাই, কিন্তু হেদায়েতের ক্ষেত্রে কোরআনুল কারীম স্পষ্ট করে বলেছে যে, কোরআনুল কারীম এটি স্পষ্ট করেছে যে হেদায়েত যদি চাও তাহলে শুনে রাখো, ওয়া ইন্নাহু লাহুদান ওয়া রাহমাতাল লিল মুমিনিন, নিশ্চয়ই এই কোরআন ঈমানদারদের জন্য রহমত এবং হেদায়েত। রহমত যদি পেতে চাই, যদি মনে করি আমি গুনাহগার, আমি আল্লাহর রহমত পেতে চাই, আমি সঠিক পথের সন্ধান পেতে চাই, কারণ সঠিক পথের সন্ধান কোন দেশে জন্মগ্রহণ করেছি, কোন দেশে বসবাস করতেছি, টাকা পয়সা, ধন দৌলত ইত্যাদির উপর নির্ভর করে না। কারণ তাই যদি হতো তাহলে আবু তালেব বেঈমান অবস্থায় মারা যায় না, কারণ আবু তালেব সে আরবি, আবু তালেব সে হাশিমি, আবু তালেব সে মক্কার সর্দার। আবু তালেবের চেহারার কথাও হাদিস থেকে পাওয়া যায়। যখন ইয়েমেন থেকে গভর্নর এসে গিয়েছিল, এত সুন্দর সুচ্ছিরি, বাদশাহ আব্রাহা পর্যন্ত সে দাঁড়িয়ে গিয়েছিল যে নেতা তো এমনই হয়, দেখতেই এমন ছিল। কিন্তু আবু তালেব কোথায়? আবু তালেব জাহান্নামে। অন্যদিকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা জানি, যিনি হাবশি গোলাম, আফ্রিকার কৃষ্ণাঙ্গ, তিনি নিজেও গোলাম, উমাইয়া ইবনে খলফের গোলাম, বাবাও গোলাম, মাও গোলাম, শারীরিক সৌন্দর্যের কিছুই ছিল না, কিন্তু ওয়াহুদান ওয়া রাহমাতাল লিল মুমিনিন, মেরাজ রজনীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সুসংবাদ দিয়েছেন জান্নাতের। তাহলে এই হলো কোরআনুল কারীমের সাথে অবশ্যই সম্পর্কিত হতেই হবে। কোরআনুল কারীমের সূরা আনআমে আল্লাহ তাআলা বলেছেন, দেখো তোমাদের কাছে যেই জিনিসটি এসেছে, কদ জাআকুম বাইয়িনাতুম মির রাব্বিকুম ওয়া হুদান ওয়া রাহমাহ, এটা পথ প্রদর্শক তোমাদের পালনকর্তার পক্ষ থেকে তোমাদের নিকটে এসেছে স্পষ্ট প্রমাণ, এসেছে হেদায়েত, এসেছে রহমত। এগুলোর সাথে এগুলো যদি গ্রহণ করতে হয় তাহলে কোরআনের বিকল্প অন্য কোনো রবের পক্ষ থেকে কোনো হাদিয়া, কোনো তোহফা, কোনো উপহার, কোনো পটৌকন দুনিয়াবাসীদের জন্য আল্লাহর আসমানের নিচে আর জমিনের উপরে আর কিছুই নেই। দুঃখের বিষয় হলো আমরা কোরআনকে ভালোবাসি, সকাল বিকাল চুমু দেই, কোরআনুল কারীম পড়ি, কোরআনের সাথে সম্পর্ক আছে, কিন্তু আসলে যেই সম্পর্ক হওয়া উচিত, যেইভাবে হওয়া উচিত, তা হলো যে আমার রব কি বলেছেন,
আমার রব কি বলেছেন সে বিষয়গুলো যদি না বুঝি, তাহলে কোরআনের জায়গায় আমি আমার জায়গায় কোরআন থেকে উপকৃত হতে পারলাম না। তবে কোরআনুল কারীমের সাথে যেই কোনোভাবে অ্যাড হলেই সওয়াব পাওয়া যায়, কিন্তু আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে কোরআনুল কারীম পাঠিয়েছেন এবং এর ফজিলতগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেমন নাকি ইবনে মাজার মধ্যে একটি হাদিস রয়েছে যে কোরআনুল কারীমের জ্ঞান অর্জনকারী, এখানে জ্ঞান বলতে রিডিংটা তো এমনিতেই, আমরা যেহেতু অনারব রিডিং তো পড়তেই হবে, কিন্তু শুধু রিডিং পড়াটা, পৃথিবীর কোনো গ্রন্থ বলেন, প্রত্যেকটা গ্রন্থের একটা উদ্দেশ্য থাকে, একটা ঘটনা থাকে, একটা নাটকের বই কিতাবও বলেন, তারও একটা নাটকের একটা সিরিয়াল থাকে, একটা গল্পের বইয়ের একটা গল্পের একটা স্বরূপ থাকে। কোরআনুল কারীমের মূল বিষয় হলো যে আল্লাহ তাআলা আমাদেরকে কি বলেছেন, প্রত্যেকটা শব্দের মধ্যে কি দাবি আছে, সেই বিষয়গুলোই আসলে আল্লাহ তাআলা কামনা করেন। ইবনে মাজার হাদিসের মধ্যে বলা হয়েছে কোরআনুল কারীমের জ্ঞান অর্জনকারীর জন্য আকাশ এবং পৃথিবীর সব কিছু দোয়া করে, এমনকি পানির নিচে যত মাছ আছে সমস্ত মাছেরা পর্যন্ত দোয়া করে। ইমাম ইবনে মাজাহ তিনি হাদিস জেনেছেন। এবং কোরআনুল কারীম যারা শিক্ষা করবে, অধিক তেলাওয়াত করবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা নৈকট্যকারী ফেরেশতা, আল্লাহ তাআলার নিকটবর্তী মুকাররাবিন যে সমস্ত ফেরেশতারা আছে, সেই সমস্ত ফেরেশতাদের পাশে দাঁড়াবে। ইমাম মুসলিম এই হাদিসটি এনেছেন। তাহলে আমরা আরেকটি হাদিস বলে আমরা আজকে আলোচনা করব, আর তা হলো যখন কোরআনুল কারীম কেউ শিক্ষা করার জন্য একত্রিত হয়। আজকের এই জুম প্রোগ্রামের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আপনারা একত্রিত হয়েছেন। কোরআনুল কারীমের নূর দ্বারা যারা আপনাদের হৃদয়কে আল্লাহ তাআলা মুনাওয়ার করে দেন। হাদিস ইমাম মুসলিম উল্লেখ করেছেন যে যখন কোরআনুল কারীম শিক্ষা করা হয়, তখন শিক্ষাদাতার উপরে আল্লাহ তাআলা শান্তি বর্ষণ করেন, ফেরেশতারা সম্মানপূর্বক তাদের মজলিসকে ঘিরে রাখে এবং স্বয়ং আল্লাহ তাআলা গৌরবের সাথে ফেরেশতাদের মাঝে তাদের কথা স্মরণ করেন। ইমাম মুসলিম এই হাদিসটি উল্লেখ করেছেন। আমরা কোরআনুল কারীমের এতটুকু ফজিলতের আলোচনা শুনে তারপরে আমরা শুরু করব আজকের সূরাতুল ফাতিহা থেকে। সূরাতুল ফাতিহা আর শব্দ যারা অংশগ্রহণ করেছেন, আপনারা যদি কাগজ কলম নেন, কারণ গতকালকের যেই প্রোগ্রামটি অনেকে অংশগ্রহণ করতে পারেননি, অতএব আমি আজকের এই প্রোগ্রামটিকে দর্শটিকে প্রথম দর্শ হিসেবে উল্লেখ করে একেবারে সূরা ফাতিহার শুরু থেকেই আলোচনা করব, শব্দে শব্দে কোরআন। কারণ গতকালকের অনেক ভাইয়েরা, অনেক বোনেরা প্রোগ্রামটি মিস করেছেন। তাহলে আমরা শুরু করতেছি আল্লাহ তাআলার নামে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত মরদুদ শয়তান থেকে আল্লাহ তাআলার কাছে পানা চাচ্ছি, আর অসীম দয়ালু পরম করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে শুরু করতেছি। আমরা কোরআনুল কারীমের শব্দ জানব, সেই সাথে সাথে তার হুকুম কি সেটিও জানার চেষ্টা করব, এবং তাফসীর থেকে কিছু কথা না জানলেই নয়। প্রোগ্রামগুলো আমরা 1 ঘন্টার মধ্যে শেষ করার চেষ্টা করব। এই 1টি ঘন্টা আমি কোনো কেচ্ছা কাহিনী দিয়ে অথবা কোনো এমন কোনো মুহমাল অনর্থক কোনো কথাবার্তা বলে আপনাদের সময় নষ্ট করার চেষ্টা করব না। যতটুকু কথা বলবো কোরআনের পারপাসে বলবো, যেগুলো কোরআনের দাবি। আমরা তাফসির পড়ার সময় নিয়ে, অথচ পৃথিবীতে কত তাফসির, এমন তাফসির সুবহানাল্লাহ, আপনি পড়া শুরু করলে শুধু এক আয়াতের তাফসির পড়তে গেলেই, যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের আলিফ লাম, এই আলিফ লামের তাফসিরই
বলা যায় প্রায় 30 পৃষ্ঠার মতন ইমাম ইবনে কাসির সহ আরও অন্যান্য, শুধু আলিফ লামের অর্থ এবং এটার ব্যাপকতা। তো আমরা এতটা ব্যাপক করব না, আমরা কোরআনুল কারীমের শব্দের অর্থ যেমন বলবো, এবং যারা কাগজ কলম ব্যবহার করবেন যাতে করে সেগুলো শব্দগুলো লিখে রাখতে পারেন, কারণ সেগুলো যদি মোটামুটি আপনি 100 শব্দ এই দর্স থেকে, প্রতিদিনের দর্স থেকে 5টি করে শব্দ লিখে রাখেন, 100 বা 150 শব্দের উপরে যদি আপনার আয়ত্ত এসে যায়, তাহলে মনে করবেন যে আপনি কোরআনুল কারীমের 30% অর্থ আপনি ধরে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। এবং আজকের প্রোগ্রামটি, আজকের এই ক্লাসটি করার পরে আপনারা আসলে বুঝতে পারবেন যে অনেক বিষয় আপনারা নির্দিষ্ট করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। কথাগুলো সামনে বলবো ইনশাআল্লাহ। প্রথমে বলবো যে বিসমিল্লাহির রহমানির রহিম, এটি কোরআনুল কারীমে 114টি সূরা আছে এবং 114টি সূরার শুরুতে আছে। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিমের সম্পর্ক শুধুমাত্র কোরআনুল কারীমের তেলাওয়াতের সাথে এবং প্রতিটি সূরার শুরুতে। বাকি বাহিরের যে জীবন আছে আমাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এবং সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত, সেই সময়কালের যাবতীয় কাজগুলো আমাদেরকে শুরু করতে হয় আল্লাহ তাআলার নামে। সেই ক্ষেত্রে আমরা শুধুমাত্র বলবো বিসমিল্লাহ। আজকের থেকে আর কখনোই আমাদের কোরআনুল কারীমের তেলাওয়াত ব্যতীত বাহিরের লাইফের প্রতিটি বিষয় শুরু করতে হয় বিসমিল্লাহ। সেটা আপনি ঘর থেকে বের হন আর ঘরে ইন্টার হন, খানা শুরু করেন, অথবা আপনি কোনো কিছু টাচ করেন, ধরেন, যাবতীয় কাজ আমরা শুরু করব কি দিয়ে? বিসমিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, এখানে 19টি অক্ষর আছে। এই 19টি অক্ষরের সম্পর্ক শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কোরআনুল কারীমের তেলাওয়াত সূরার শুরুতে, এর সাথেই সম্পর্ক। বাহিরের বাকি লাইফে আপনি প্রতিটি কাজ করবেন কিভাবে? শুধু বিসমিল্লাহ। কখনো বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন না। কেউ হয়তো প্রশ্ন করতে পারেন যে যদি বেশি বলি তাহলে তো বেশি সওয়াব। তাদেরকে বলবো যে ফজরের সালাত 2 রাকাত না পড়ে আপনি যদি 3 রাকাত পড়েন তাহলে তো বেশি সওয়াব হবে। 4 রাকাত পড়লে, ফজরের 6 রাকাত পড়লে তাহলে আরও বেশি সওয়াব হবে। এটা যেমন বুঝে আসে, তার মানে প্রতিটি সুন্নাহ, প্রতিটি ইবাদত মুআয়্যান, সুনির্দিষ্ট। প্রতিটি ইবাদত সুনির্দিষ্ট, অ্যাডেড, ডিডাক্টেড। যদি কেউ করে তাহলে সে জাহান্নামে যাবে, যদি কেউ করে তাহলে সে বেদাতি হবে। যদি কেউ শরীয়তে অ্যাডেড আর ডিডাক্টেড করে, বেদাতি হবে, ওর তওবা পর্যন্ত কবুল হবে না। তাহলে বিষয়টি সুন্নাহ কি? প্রতিটি ব্যক্তির প্রশ্ন থাকবে, কোশ্চেন থাকবে, আমার লাইফে সুন্নাহ কি? তাহলে উত্তর হলো যে অন্যান্য ক্ষেত্রে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম বলবো না, বরং কি বলবো? শুধু বিসমিল্লাহ। ঘরে ইন্টার হতে বিসমিল্লাহ, ঘর থেকে বের হতে বিসমিল্লাহ, খাবার শুরুতে বিসমিল্লাহ, পানি পান করতে বিসমিল্লাহ। প্রতিটি কাজ শুরু হবে কি দিয়ে? বিসমিল্লাহ দিয়ে। তাহলে আমরা বুঝলাম যে বিসমিল্লাহির রহমানির রহিম, এই 19টি অক্ষরের এই পরিপূর্ণ বাক্য শুধুমাত্র কেবলমাত্র অনলি ওয়ান কোরআনুল কারীমের তেলাওয়াতের সাথে সম্পর্কিত, আর বাহিরে শুধুই বিসমিল্লাহ। বিষয়টি আশা করি স্পষ্ট হয়েছে। কোরআনুল কারীমের 114টি সূরার জন্যই তাহলে এটা কি হলো? নির্দিষ্ট হলো। এটাকে অন্য কোথাও আমরা নিব না, অন্যত্র নিব শুধু বিসমিল্লাহ বাস। এরপরে আসি সূরা ফাতিহা, যেহেতু আজকের আমরা তেলাওয়াত করব। প্রথম আয়াত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোরআনুল কারীম একটু সুর করে পড়ার চেষ্টা করা, হাদিসে এভাবেই বর্ণনা করা হয়েছে। কোরআনুল কারীমকে একটু সুর করে পড়ার চেষ্টা করা, এটা সুন্নাহ। বরং এক হাদিসে একটু ভয়াবহতাও আছে। প্রশ্ন আসতে পারে যে অনেকের গলায় সুর নেই, সুরের ভঙ্গিমা করলেও হবে, অথবা এটাকে সুর ধরতে পারি যে কোরআনুল কারীমকে যখন আমরা টেনে টেনে পড়ব, টেনে টেনে পড়ব, ওটাই সুর।
এবং থেমে থেমে পড়ব। তাহলে আলহামদু শব্দের মধ্যে দেখুন, খেয়াল করুন যেই বিষয়গুলো আপনারা লিপিবদ্ধ করবেন, আর তা হলো বিসমিল্লাহর ক্ষেত্রে একটি কথা লিখতে পারেন, কারণ এখানে যে শুধু কোরআনুল কারীমের শব্দে শব্দে শিখবেন তা নয়, বরং হুকুমও শিখবেন। আপনারা খাতা কলমে হুকুমও শিখবেন, কোন কোন বাক্যের কি হুকুম। এটি শুধু রিডিং নয়, এটি শুধু শব্দার্থ জানলাম না, বরং কোরআনুল কারীমের হুকুম কি সেগুলোও জানবেন। কোরআনুল কারীমের ওই আয়াত কি কি চাহিদা, কি দাবি আপনার আমার কাছে করে। এই যে বিসমিল্লাহির রহমানির রহিম বললাম, অনেকেই আছেন যে অন্য কাজেই গাড়িতে উঠেছেন, বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, হলো না, আপনি সঠিকটি করেননি, বরং আপনার অতটুকুর মধ্যেই ক্ষান্ত থাকা ছিল, শুধু বিসমিল্লাহ বলাটাই যথেষ্ট ছিল। তো অতিরিক্ত করলেন, মনে করলেন যে আমি তো পুরো বিসমিল্লাহির রহমানির রহিম বলেছি না। যাই হোক, এক বিষয় যেন রিপিট না করি। তাহলে কোরআনুল কারীমের সূরা ফাতিহার প্রথম যে আয়াত, এটি শুরু হয়েছে রবের প্রশংসা দিয়ে। আলহামদু, এখানে আলিফ লামকে বাদ দিলে শব্দ হয় হামদ। যখন হামদ শব্দের অর্থ কিন্তু প্রশংসা, কিন্তু আলিফ লাম আসলে 7 ধরনের অর্থ হয়। আমরা শুধুমাত্র আপনাদেরকে 2টি অর্থ বলবো, কারণ আলিফ লাম দ্বারা কোনো জিনিসকে নির্দিষ্ট করা হয়। আলিফ লাম দ্বারা কি করা হয়? কোনো জিনিসকে নির্দিষ্ট করা হয়। এবং আলিফ লাম দ্বারা যেই শব্দ পরবর্তীতে আলিফ লাম দিয়ে যেই শব্দটি গঠিত হয়, সেই শব্দের মধ্যে যেই অর্থ থাকে, যেই পাওয়ার থাকে, কমপ্লিটলি সেই পাওয়ারকে ইনক্লুডিং করে আলিফ লাম। কথাটি আমি আবারও বলি, যেমন আল্লাহ তাআলার যত আসমাউ সিফাত আছে, যেমন আর রাজ্জাক, আল গফুর, আর রহিম, আর রহমান, এখানে আল হামদ, এখানে আল্লাহ তাআলার প্রশংসা। এই আলিফ লাম দ্বারা উদ্দেশ্য হলো, যেহেতু হামদ শব্দের অর্থ হলো প্রশংসা, তাহলে যাবতীয় প্রশংসা বা সমস্ত প্রশংসা শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র এই যে কথাগুলো বলতেছি কেন, এই আলিফ লামের কারণে। কারণ আলিফ লাম হলো নির্দিষ্ট। ইংরেজিতে বা বাংলাতে যেমন বলে কলম, আর নির্দিষ্ট বললে বলে কি কলমটি। ঠিক এইভাবে এটাকে আরবিতে মারেফা বা নাকেরা। মারেফা মানে সুনির্দিষ্ট, কিন্তু কোরআনুল কারীমের এই শব্দের সাথে বা আল্লাহ তাআলার যত আসমা ও সিফাত আছে সেগুলোর সাথে যখন আলিফ লাম আসে, আলিফ লাম আসার মাধ্যমে ওই আলিফ লাম দিয়ে যেই শব্দটি গঠিত হয়, সেই শব্দের মধ্যে যেই অর্থ হয়, সেই অর্থ কমপ্লিটলি ইনক্লুডিং করে নেয় আলিফ লামের মাধ্যমে। তাহলে আলহামদু, হামদ শব্দের অর্থ কিন্তু প্রশংসা, কিন্তু যখন হামদ শব্দের সাথে আলিফ লাম লেগেছে, তখন কি হয়েছে? সমস্ত প্রশংসা বা শুধুমাত্র একমাত্র প্রশংসা হতে পারে যার, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেটাই বলা হয়েছে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। তাহলে আলিফ লাম দ্বারা, এটি লিখে রাখবেন, আলিফ লাম দ্বারা জিনিস কি করা হয়? নির্দিষ্ট করা হয়। অতএব কোনো ব্যক্তির যখন আসমা ও সিফাত রাখবে, যেমন কোনো ব্যক্তির নাম গফুর, তাকে আমরা বলবো আব্দুল গফুর, বা কোনো ব্যক্তির নাম রাজ্জাক, আমরা বলবো রাজ্জাক বা আব্দুর রাজ্জাক। কিন্তু আর রাজ্জাক, আল গফুর তিনি হলেন আল্লাহ। কারণ রাজ্জাকিয়াতের যা কিছু আছে সব কিছু ইনক্লুডিং ওই আলিফ লামের মাধ্যমে হয়েছে। তাহলে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, এই আয়াতের আমরা শব্দ জানলাম। আলিফ লাম দ্বারা উদ্দেশ্য হলো নির্দিষ্ট, কোন জিনিসটিকে নির্দিষ্ট করেছে? হামদ। এরপরে আলহামদু মানে তাহলে অর্থ হয় সমস্ত যাবতীয় প্রশংসা বা সমস্ত প্রশংসা। আচ্ছা, লিল্লাহ কথাটি হলো, আমরা অনেক কাজের ক্ষেত্রে কেউ যদি আপনাকে বলে, আমরা তাওহীদ আলোচনাতে করেছি যে আমাদের এবাদত, যা কিছু আমরা এবাদত করি বা করব, রমজান মাসে যেহেতু এবাদতের মাস, সিয়ামের মাস, এবাদতের মৌসুম, কিন্তু রমজানের বাইরেও যে ইবাদতগুলো করব সেগুলো, এবং দুনিয়াবি কার্যক্রম,
দুনিয়াবি কার্যক্রম, দুনিয়া রিলেটিভ, স্বামীর সাথে স্ত্রীর সম্পর্ক, স্ত্রীর সাথে স্বামীর সম্পর্ক, ছেলের সাথে মায়ের সম্পর্ক, মায়ের সাথে ছেলের সম্পর্ক, মুআমালা, মুআশারা, লেনদেন, খাবার দাবার, ঘুম, ওয়াশরুমে যাওয়া, এমনকি স্বামী স্ত্রীর ইন্টারকোর্স করা, মানে আমি বোঝাতে চাচ্ছি দুনিয়ার ও যাবতীয় বিষয় একে অপরের সাথে যেই রিলেটিভ, সেটিও ইবাদত হিসেবে পরিগণিত হবে যদি আপনি লিল্লাহিয়াতান করেন। লিল্লাহ, এই যে লিল্লাহ, লিল্লাহ মানে কি? রবের জন্য, আল্লাহর জন্য। আমাদের দেশের মসজিদে অনেক মাদ্রাসার নাম দেখবেন যে লিল্লা বোর্ডিং। লিল্লা বোর্ডিং মানে, লিল্লা বোর্ডিং হলো যে এই বোর্ডিংটি বা এখানে যেটা হয় এটা আল্লাহর জন্য, এটা কি বলে? লিল্লাহ। তাহলে আমরা যখন কোনো কাজ করব, দুনিয়াবি কাজ হোক, আখিরাতের কাজ হোক, কেউ যদি আপনাকে প্রশ্ন করে যে কাজটি কেন করেন, কি জন্য করেন, আপনি উত্তর যদি দেন এভাবে যে লিল্লাহ, মানে আল্লাহর জন্যই আমি কাজটি করতেছি। দুনিয়াবি কাজ রান্না করতেছি কেন? এটা আল্লাহ আমার উপরে দায়িত্ব দিয়েছেন, এজন্য আমি রান্না করতেছি। আমার সন্তানকে খাওয়াচ্ছি কেন? এটা আমার উপর দায়িত্ব। তো এই দায়িত্ব মূলত আসলে ভালোবাসার দৃষ্টিকোণ থেকে নয়, ছেলে বা মেয়ে আমার মা এবং বাবা হওয়ার কারণে নয়, বরং আল্লাহ তাআলা নির্দেশ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জীবন যাপন করেছেন। এক জীবন যাপনে তিনি পুঙ্খানুপুঙ্খভাবে মানুষের জীবনে যা কিছু প্রয়োজন সব কিছুকে তিনি সেগুলোর ফজিলত বর্ণনা করেছেন, সেগুলোর একটা ওয়ে, সেগুলোর একটা সুন্নাত ওয়ে তিনি দিয়েছেন। তো এই কারণে এই লিল্লাহ শব্দ দ্বারা আমরা মূলত বোঝানো হয় এক কথায় যে আল্লাহ তাআলার জন্য। লিল্লাহিয়াতান মানে আল্লাহর জন্য। ইনশাআল্লাহ আমরা যখন আখিরাতের কাজ, দুনিয়াবি কাজ, পরকালের কাজ, ইবাদতের কাজগুলো যেন লিল্লাহিয়াতান, লিল্লাহিয়াতান মানে রবের জন্য। এই যে লিল্লাহি, যদি সংক্ষিপ্তভাবে আরবিতে বলি তাহলে বলবো লিল্লাহি। আমি এই কাজটি করতেছি কেন? লিল্লাহি। দেখুন, যত ইবাদত করবেন যদি রবের সন্তুষ্টির উদ্দেশ্যে যদি লিল্লাহি যদি না করেন, সেই ইবাদত কবুল হয় না, সেই ইবাদত কবুল হয় না। অনুরূপভাবে দুনিয়াবিও যদি কার্যক্রম করেন, দুনিয়াবি কাজও করেন, কিন্তু লিল্লাহি করেন, আল্লাহর জন্য করেন, তাহলে সেটাও ইবাদত হিসেবে পরিগণিত হবে, ইবাদত হিসেবেও পরিগণিত হবে। এই হলো লিল্লাহের পাওয়ার। তাহলে আলহামদু বিষয় বুঝলাম, এবং লিল্লাহ শব্দের অর্থ হলো রবের জন্য। এই রবের জন্য এটা যেন আমাদের জীবনের রাত আর দিন 24 আওয়ার্সের সাথে যেন লাগাতে পারি। আমার কথা বলা, আমার সময় ব্যয় করা, আমার যাবতীয় কাজ আমি করি। একজন নারী করবেন কেন? একজন নারী তিনি দায়িত্বশীলা ঘরের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লুকুম রাঈন, প্রত্যেকেই তোমরা দায়িত্বশীল। একজন নারী তার ঘরের দায়িত্বশীল। তো বিষয়গুলো আসলে আল্লাহ তাআলা আমাদেরকে একটা জীবনযাপন দিয়েছেন, কিছু ইবাদত দিয়েছেন, কিন্তু পুরোটাই কিন্তু ইবাদত। সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কেউ হয়তো প্রশ্ন করতে পারে যে সৃষ্টি ইবাদতের জন্য, তাহলে আমার পেট আর পিঠের কি হবে? এই প্রশ্নগুলো আমি উপস্থাপন করতেছি এবং আমি জবাব দিচ্ছি, যাতে করে আপনাদের খেয়ালাত এই বিষয়টি ইন্টার হয়, আপনাদের দিল ও দিমাগে ইন্টার হয় যে আসলে আল্লাহ তাআলা আয়াতের দ্বারা উদ্দেশ্য কি। যেখানে বলেন যে আমি তোমাকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, তাহলে কি আমার আর কোনো কাজকর্ম নেই? আমি শুধু নামাজেই বসে থাকবো, তাসবিহ তাহলিল নিয়ে বসে থাকবো? না, আপনি আপনার জীবনের ফরজ ইবাদতগুলো যেগুলো বছর কেন্দ্রিক আসে, যেমন যাকাত বছর কেন্দ্রিক, রমজান বছর কেন্দ্রিক, হজ জীবনে একবার, তো তিনটাতে এমনি মাইনাস, বাকি কি থাকলো? কালিমা একবার গ্রহণ করেছি, আল্লাহ তাআলাকে এক বলে স্বীকার করেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো বাকি থাকলো কি? বাকি থাকলো 5 ওয়াক্তের সালাত। তো 5 ওয়াক্ত সালাতের জন্য 5 টাইম কত মিনিট, কয় মিনিট ব্যয় হয়? 10 মিনিট করে ধরি, 10 মিনিটও তো লাগে না। তো ফরজ সালাতে যেটা 17 রাকাত সালাত, আমি 5 মিনিট করে ধরলাম, 5 5 25 মিনিট ধরলাম, 30 মিনিট ধরলাম, 1 ঘন্টা। তো 24 আওয়ার্সের 1 ঘন্টা মাইনাস আর 23 ঘন্টার আপনার কি? 23 ঘন্টাতে আপনি যে সমস্ত কার্যক্রমগুলো করেন, একজন ডাক্তারি পড়তেছে, সে যদি উদ্দেশ্য থাকে মানুষের খেদমত করা, একজন রান্নাবান্না করতেছে, তার উদ্দেশ্য হলো যে আমার উপর আমার স্বামী, আমার সন্তান, আমার মা বাবার উপর হক আছে, সেজন্য আমি রান্না করতেছি। লিল্লাহ সব জায়গাতে এসে যদি উপস্থিত করাতে পারেন লিল্লাহ, তাহলে সূরা জারিয়াতে আল্লাহ তাআলা যেটা বলেছেন যে মানুষকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, তাহলে
আল্লাহ তাআলার এই দাবি আপনার মাধ্যমে পূর্ণ হচ্ছে। হোক না আপনি দুনিয়াবি কাজই আছেন, কিন্তু উদ্দেশ্য, যেমন কোনো ব্যক্তি কনস্ট্রাকশনের কাজ করে, 12 ঘন্টা সেই ডিউটি করে, তো তার উদ্দেশ্য কি? হালাল ইনকাম। তাহলে সে যে কেন হালাল ইনকাম কেন করতে হবে? হারাম ইনকাম করলে তার বেশি ইনকাম করা যায়, এই কারণে যে আমাকে হিসাব দিতে হবে, জবাবদিহি করতে হবে। তার মানে 24 আওয়ার্স প্রত্যেকটা কাজের উদ্দেশ্য থাকবে কি? লিল্লাহি। এই যে আলহামদুলিল্লাহি, এই লিল্লাহিকে আজ থেকে আপনাদের লাইফের একেবারে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত এটাকে 24 আওয়ার্স, প্রতিটি সেকেন্ড যেন আপনাদের প্রতিটি কাজ এবং কর্মের মধ্যে দিল ও দেমাগে যেন এটা ইন্টার হয়ে থাকে যে আমি যা কিছু করতেছি লিল্লাহ, রবের জন্য। এটা হলো আলহামদুলিল্লাহ বলে ফেললাম, এতটুকু বলেছি আলহামদুলিল্লাহ। এর সাথে আরও কিছু কথা আমরা যদি এই দর্শে না বলি তাহলে আর কবে বলবো, আর কবেই বা শুনবো, বা অনেকের হয়তো বা তাফসির গ্রন্থগুলো পড়ারও সম্ভব হবে না। অতএব যতটুকু শিখব ততটুকু প্রপারলি শিক্ষা করার চেষ্টা করব। কিছু সময় আপনি দিবেন ইনশাআল্লাহ, আমরা 1 ঘন্টার মধ্যে প্রোগ্রাম শেষ করার চেষ্টা করব। হোক না 1 আয়াত, হোক না 2 আয়াত, হোক না 3 আয়াত, তবুও আমরা চাইব যে সত্যিকার অর্থে আয়াতের দাবিগুলোও যেন স্পষ্ট হয়। যদিও প্রথম দিকের কিছু কথা বেশি হবে, পরবর্তীকালে ইনশাআল্লাহ আরও সংক্ষিপ্ত হবে। তাহলে আলহামদুলিল্লাহ আমরা পড়ে ফেলেছি। সূরা ফাতিহার প্রথম অংশের 1 আয়াতের অর্ধেকটা আমরা পড়ে ফেলেছি। সেটা কি? আলহামদু দ্বারা মূলত আসলে আমরা এই বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই যেই প্রশংসাটা, সেই প্রশংসা আমরা আদায় করতে পেরেছি, যেটাকে আল্লাহ তাআলার হামদ বলা হয়। আমরা আলহামদ এবং আশশুকুর দুটি শব্দ কিন্তু আমরা বলি, বা দুটোই আরবি শব্দ। তবে মনে রাখবেন, শুকুর শব্দের চেয়ে খুব বেশি পাওয়ারফুল শব্দ হলো আলহামদ। কারণ আলহামদের মধ্যে এই কথাটি আছে, হামদ যখন বলা হয়, কোনো ব্যক্তি যখন আলহামদু বলে, তখন উদ্দেশ্য হয় যে যাবতীয় প্রশংসা, যাবতীয় নিয়ামত, যে সমস্ত নিয়ামত আল্লাহ তাআলা এই পৃথিবীতে সৃষ্টি করেছেন, সেই নিয়ামতের কিছু আমরা পেয়ে